আমার আব্বা জানেনা ঈসা রুহুল্লাহ দুনিয়া ছেড়ে চলে গেছে, তার সাথে মুজিজাও চলে গেছে। আবার আমরা জানি দাউদ নবীকে আল্লাহ তাআলা একটা মুজিজা দিয়েছিল, সেটা হলো দাউদ নবীর এত সুন্দর কণ্ঠ আল্লাহ তাআলা দিয়েছিল। ও আমার বাপ জানেরা, দাউদ নবী যখন কোরআন তিলাওয়াত করতো, ওই আকাশের পাখিরা যখন উড়ে উড়ে যেত, দাউদ নবীর কণ্ঠে তিলাওয়াত শোনার জন্য তারা বসে যেত, স্টপ হয়ে যেত। দাউদ নবী চলে গেছে, তারই জামানায় আর কেউ এত সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারে না, অত সুন্দর কণ্ঠ নাই যে তার কণ্ঠ তেলাওয়াত শুনে মানুষ বসবে। মুসা নবী চলে গেছে, তার একটা মুজিজা দিয়েছিল, সেটা হচ্ছে লাঠি থেকে সাপ হতো, সে চলে গেছে, তার সাথে মুজিজা চলে গেছে। এভাবে করে যতগুলো পয়গম্বর এসেছিল সবার মুজিজা আস্তে আস্তে চলে গেছে। কিন্তু আপনার আমার প্রাণ প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা হাদিসে পেয়েছি 3000-এর বেশিও মুজিজা দিয়েছিল। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। 3000-এর বেশিও মুজিজা দিয়েছিল, কিন্তু রাসূল আমাদের মাঝ থেকে চলে গেছে, কিন্তু মুজিজা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। সেটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। একটা প্রশ্ন আপনাদের কাছে শুনতে চাই, বলুন তো এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব, সেই কিতাবটার নাম কি? চিৎকার মেরে বলুন, নাম কি? সম্মানিত আমার ভাইরা, যারা বললেন আল কোরআন শুনে খুশি হয়ে যান, তাফসিরে মাযহারে লেখক আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যারা একবার মুহাব্বতের সহিত একবার আল কোরআন শব্দ উচ্চারণ করবে, ওই আসমানের মালিক জমিনের মালিক আপনার আমার রব আল্লাহ তাআলা কোরআনের তাজিম আর সম্মানের খাতিরে 6-10-60টা নেকি আমলনামায় দিয়ে আল্লাহ তাআলা ওই আমলনামার আমল দিয়ে আল্লাহ তাআলা আমলের মালিক বানিয়ে দেয়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যখন আল কোরআন বলছি তখন আপনার আমার আমলনামায় 60টা নেকি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আবার আমরা মিস করতে চাই না, অফারটা কাজে লাগে যান। বলুন তো পৃথিবীতে সবচেয়ে বড় কিতাব গ্রন্থের নাম কি? সবার আমলনামায় কিন্তু 60টা নেকি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। আমি আরো বলতে চাই, শুধু পৃথিবীতে শ্রেষ্ঠ নয়, এটা একটা ওজনওয়ালা কিতাব, ভারী কিতাব। তাআলা এই মহাগ্রন্থ আল কোরআন কি পাহাড়ের উপরে নাজিল করতাম, তাহলে পাহাড় আমার ভাই ভীত হয়ে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, ভেঙে খান খান হয়ে যেত। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভারী কিতাব আপনারা বুঝতে পারছেন কিনা? আল্লাহ তাআলা কি বলছে যে নবী হে, আমি যে আল্লাহ তাআলা যদি এই কিতাবটা পাহাড়ের উপরে নাজিল করতাম, তাহলে পাহাড় আমার ভয়ে ভীত হয়ে সে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, ভেঙে খান খান হয়ে যেত। তাহলে বলুন তো এটা ভারী কিতাব না? অবশ্যই ভারী কিতাব। আমরা যদি আরো শুনি, উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, গভীর রজনীতে প্রচন্ড শীতের রাত্রিতে নবী আমার ঘরের ভিতরে অবস্থান করেছিল, কিন্তু এই শীতের রাত্রিতে আমার স্বামীর দিকে তাকায় দেখি আমার নবী আমার স্বামী ওই প্রচন্ড শীতের রাত্রিতে নবীর উপরে কোরআন নাজিল হচ্ছিল। ওই সময় নবীর সমস্ত শরীর ঘেমে একাকার হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। আবার যদি হাদিসের ভিতরে চলে যাই, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন নবী আমার গাছের নিচে আমি যায়েদ ইবনে সাবিতের উরুর উপরে নবীজির মাথা মোবারকে দিয়ে ঘুমিয়েছিল। কিন্তু কিছু সময় যেতে না যেতে আমি যায়েদ ইবনে সাবিত মনে করলাম নবীজির মাথা এত ভারী হতে লাগলো, আমি যায়েদ ইবনে সাবিত মনে করলাম আমার উরুটা যেন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আমার আব্বা জানেরা, বলুন তো তাইলে এই কিতাব, যে কিতাবের আজকের মাহফিল, যে কিতাব থেকে আমরা বক্তব্য দিচ্ছি, সেই কিতাবটা আসলে কি ভারী কিতাব না? অবশ্যই ভারী কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন এই ভারী কিতাব আমরা প্রথমে শুনছি আসমানের উপরে পাহাড়ের উপরে নাজিল করতে চেয়েছিল, আল্লাহ তাআলা নাজিল করে নাই। তাহলে এবার বলুন আপনাদের শোনার দরকার আছে না নাই যে কাদের উপরে আল্লাহ কোরআন নাজিল করেছে? শোনার দরকার আছে না নাই? আসুন আমরা আবার কোরআনের আয়াতের দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। আল্লাহ রাব্বুল আলামিন বলে,
আমি আল্লাহ তাআলা এই কিতাবের আমানতটা আসমানে দিতে চেয়েছিলাম, কিন্তু আসমান তা এই ভারী কিতাবের দায়িত্ব নেই। আমি তারপরে জমিনে দিতে চেয়েছিলাম, জমিন তা গ্রহণ করে নাই। অবশেষে আমি আল্লাহ তাআলা এই ভারী কিতাবটা যাদের উপরে নাজিল করেছি, ওয়াহামালাহাল ইনসান, আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ মাখলুক ইনসান তারা চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত আমার ভাইরা, এভাবে যদি সারা রাত ধরে কোরআনের গুরুত্বপূর্ণ ফজিলাতগুলো বলি, মুজিজা সম্পর্কে বলি, কখনো শেষ হবে না। আসুন শুরুতেই কোরআন যে এত শক্তিশালী, এত ওজনওয়ালা কিতাব, আপনাদেরকে আমি একটা কিসসা শোনাবো, একটু মনোযোগ দিয়ে শুনুন, কেউ ওটাউটি করবেন না। একটা কিসসা, সেটা হলো আমার বাবারা, এটা আফগানিস্তানের একটা হাফেজের ঘটনা, যে কোরআনের এত শক্তি, এত ওজনওয়ালা কিতাব। আফগানিস্তানের একটা যুবক, তার নাম আছে আব্দুল্লাহ। ছোট মানুষ, সেই সময় আফগানিস্তানে যুদ্ধ চলতে চলতে আব্দুল্লাহ ছোট মানুষ মসজিদ থেকে নামাজের পরপরই সে একটু ফজরের একটা হাওয়া আছে, সুন্দর হাওয়া, নরম হাওয়া, এই নরম হাওয়াটা নেওয়ার জন্য সে নামাজ পড়ে এদিক ওদিক ঘোরাফেরা করতেছে। ঠিক ওই মুহূর্তে আফগানিস্তানের সৈন্যর ভিতরে যে প্রধান সৈন্য, সে বলতেছে, দেখো তো কে যায়। বলছে, স্যার, ইনি তো মুসলমানদের সন্তান যায়, মাথায় টুপি দেওয়া, জুব্বা পরা। বলছে, তাকে ধরে আনো। এখন আফগানিস্তানের সৈন্যরা যখন আব্দুল্লাহকে ধরে আনলো, ধরে আনার পরে আব্দুল্লাহর কাছে শুনতেছে, তোমার নাম কি? আব্দুল্লাহ সব উত্তর দিয়ে দেয়, আমার নাম আব্দুল্লাহ, আমার বাড়ি এখানে, সব উত্তর দিয়ে দেয়। আব্দুল্লাহকে বলতেছে, আব্দুল্লাহ, শুনেছি তোমাদের কোরআনের নাকি অনেক ক্ষমতা আছে, অনেক শক্তি আছে, তো আজকে আমি দেখতে চাই, তুমি যে ওই যে 12টা ট্যাঙ্ক দেখতে পাও, এই 12টা ট্যাঙ্ক প্রত্যেকটা কোরআনের আয়াত দিয়ে দিয়ে তোমাকে বাষ্ট করতে হবে, ফাটাতে হবে। ছোট মানুষ আব্দুল্লাহ অবাক হয়ে গেল, কিভাবে সম্ভব, আমি কিভাবে পারবো 12টা ট্যাঙ্ক আমি ফাটাবো? এটা আপনাদের সামনে আমার বানোয়াট কোনো কথা না, এটা বাস্তব ঘটনা। সম্মানিত আমার ভাইরা, আফগানিস্তানের ছোট্ট যুবক হাফেজে কোরআন আব্দুল্লাহ চিন্তায় পড়ে যায়, আমি তো কোরআনের হাফেজ, কিন্তু আমি কোরআনের আয়াত দিয়ে দিয়ে কেমন ভাবে 12টা ট্যাঙ্ক বাষ্ট করবো, ফাটাবো। কিন্তু আব্দুল্লাহ জানে, দুনিয়াতে আমি যদি না পারি, একজনই আছে আমার রব, সেই রবের ওসিলা হলে আমি সবকিছু করতে পারবো। গভীর চিন্তার পরে আব্দুল্লাহ এবার ওই আফগানিস্তানের সৈন্যদের ডাক দিয়ে বলল, এই আফগানিস্তানের সৈন্যরা, আমি 12টা ট্যাঙ্ক ফাটাতে পারি, আমি যদি 12টা ট্যাঙ্ক না ফাটাতে পারি, তোমরা আমাকে কি করবা? আফগানিস্তানের সৈন্যরা বলে, তোমার তুরুটি ধরে তোমার গলা চেপে তোমাকে বিদায় করে দিব, মেরে ফেলবো। আব্দুল্লাহর আরো ভয় পেয়ে যায়, ছোট্ট মানুষ। আব্দুল্লাহ বলতেছে, এই আফগানিস্তানের সৈন্যরা, শুনো গো, আমি 12টা ট্যাঙ্ক এক্ষুনি মুহূর্তের ভিতরে বাষ্ট করতে পারি, কিন্তু তোমাদের কাছে আমি একটা জিনিস চাই, সেটা হলো পানি। তোমাদেরকে পানি দেওয়া লাগবে। আফগানিস্তানের সৈন্যরা বলতেছে, পানি দিয়ে আগুন তো নিভানো যায়, জ্বালানো যায় না, তাহলে তুমি পানি নিয়ে কি করবা? ছোট্ট মানুষ বলতেছে যে, আপনার কাছে আমি পানি চেয়েছি, পানিটা দেন। সামনে তোমার ভাইরা, ওই সময় আফগানিস্তানের প্রধান সৈন্য বলতেছে, না, তোমার পানি হবে না। কুরআনুল কারীম বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সম্মানিত ভাইরা, কুরআনুল কারীম বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছে, সুতরাং আমাকে হেফাজত করার দায়িত্ব দুনিয়ার কোন মানুষকে আল্লাহ তাআলা দেয় নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ তাআলা নিজেই নিয়েছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার কোন মানুষ যদি চায় কোরআনকে পুড়িয়ে ছারখার করে দেবে, কেউ কি পারবে বাবারা? কেউ পারবে না। এজন্য হিন্দু নকল কুমার একটা গান গেয়েছে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না
পবিত্র কোরআন। ও কেমন করে ধ্বংস করবে আগুনের তেজ, আছে বিশ্বভর গণিত কোরআনের হাফেজ। ও তারা ছাপাবে আসমানি গ্রন্থ, বাঁচাবে মুসলমানের মান, তো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআনের কাছে প্রশ্ন করলাম, কোরআন তোমাকে বাঁচাবে কে, তোমাকে রক্ষা করবে কে? কোরআন কি বললো? কোরআন বললো আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে হেফাজত করবে। কোরআনের ভিতরে একটা সূরা আছে, সেটা হচ্ছে সূরাতুর রহমান, যেটা জান্নাতে একটা জাতীয় সঙ্গীত হবে। এই জাতীয় সঙ্গীতকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই তেলাওয়াত করবে। সম্মানিত আমার ভাইরা, মানুষ যখন জাহান্নাম থেকে জান্নাতে চলে যাবে, এই জান্নাতি মানুষরা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষকে একদিন ডাক দিয়ে বলবে, জান্নাতি বান্দারা শোনো শোনো, তোমাদের মনে আমি যা কিছু বলেছিলাম তোমরা কি সব কিছু পেয়ে গেছে কিনা? জান্নাতি মানুষরা বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমরা জান্নাতি মানুষদের ভিতরে দুইটা দল হবে, এই দুইটা দলের ভিতরে একটা দল বলবে, আল্লাহ আমরা সব কিছু পেয়েছি কিন্তু একটা জিনিস পাই নাই, সেটা হলো কি? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হে জান্নাতি মানুষরা তোমরা কি পাও নাই? এক দল বলছে পেয়েছ, আর এক দল বলছে পাও নাই। জান্নাতি মানুষদের ভিতরে এক দল বলছে, রব্বুল আলামিন এই জান্নাতে তাফসীর মাহফিলে, এই জান্নাতের ভিতরে ইয়া আল্লাহ আমরা সব কিছু পেলাম, কিন্তু তুমি আল্লাহ তোমাকে দেখতে পেলাম না। আমরা জান্নাতের ভিতরে সব কিছু পেয়েছি, আপনি দুনিয়াতে যা দিতে চেয়েছিলেন আমরা সব কিছু পেয়েছি, কিন্তু জান্নাতের ভিতরে একটা জিনিস পাই নাই, সেটা হলো আপনাকে আমরা দেখি নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, তো এখন কি করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় জিবরিল আমিনকে ডাক দিয়ে বলবে, এ জিবরাইল আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি, আজকের এই জান্নাতের ভিতরে একটা তাফসীর মাহফিলের আয়োজন করো। এই তাফসীর মাহফিলের ভিতরে আমার বান্দারা আমাকে দেখতে চায়, আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি জান্নাতে তাফসীর মাহফিল আমার বান্দাদের সামনে দেখা দিব। সম্মানিত ভাইরা, জান্নাতে তাফসীর মাহফিল আয়োজন করা হয়ে যাবে। জিবরিল আমিন বলল, আল্লাহ দুনিয়াতে তাফসীর মাহফিলে হলে আমরা দেখেছি দুনিয়াতে তাফসীর মাহফিলের প্যান্ডেল গুলো হয় কাপড় দিয়া, স্টেজ গুলো হয় কাপড় দিয়া, কিন্তু জান্নাতের ভিতরে তাফসীর মাহফিলে আপনার আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জান্নাতে তাফসীর মাহফিলের ভিতরে স্টেজ প্যান্ডেল সামিয়ানা গুলো আল্লাহ তাআলা দুনিয়ার স্টেজের মতো কাপড় দিয়ে বানাবে না, আল্লাহ রাব্বুল আলামিন নূর দিয়া স্টেজ সাজাবে, প্যান্ডেল সাজাবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এবার জান্নাতে আমার ভাইরা তাফসীর মাহফিল সাজানোর পরে জিবরিল আমিন আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ জান্নাতের তাফসীর মাহফিল আয়োজন করা হয়েছে আল্লাহ, কিন্তু দুনিয়ার ভিতরে আমরা দেখেছি তাফসীর মাহফিল হলে সভাপতি থাকে, প্রধান অতিথি থাকে, প্রধান বক্তা থাকে। রব্বুল আলামিন আজকের এই জান্নাতে তাফসীর মাহফিলে সভাপতিত্ব কে করবে? সভাপতি কে থাকবে? আজকে যেমন আপনাদের এই মাহফিলের সম্মানিত সভাপতি আমার পাশে বসে হাফিজে কোরআন শাহিদুজ্জামান সাহেব। জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হে জিবরাইল আজকের এই জান্নাতে তাফসীর মাহফিলে সভাপতির দায়িত্ব দুনিয়ার কোন মানুষ থাকবে না রে জিবরাইল। আজকের এই জান্নাতে তাফসীর মাহফিলে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সভাপতিত্ব করবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এবার জিবরাইল বলল, আল্লাহ আজকের মাহফিলের সভাপতি পেয়ে গেলাম, এবার বলুন আজকের মাহফিলের প্রধান অতিথি আমরা কাকে রাখবো? আল্লাহ ডাক দিয়ে বলবে, জিবরাইল দুনিয়াতে আমরা দেখেছি এই যে 15-16 বছর চলে গেছে, বিভিন্ন মাহফিলে দেখেছি আমরা প্রধান অতিথি যাদেরকে রাখা হয় মুখে দাড়ি নাই, নামাজ পড়ে না, রোজা রাখে না, প্রস্রাব করে পানিও নেয় না, ওই সকল ব্যক্তিরা মাহফিলে প্রধান অতিথি হয়। আবার আমার ভাইরা, আমার বন্ধুরা, হুজুর যদি একটু কোরআনের হক কথা বলে তখনই আমার বন্ধুরা হুজুরের পরে আক্রমণ করে, ঠিক কিনা? আক্রমণ করে। এই যে গতকালকে আমার সাতক্ষীরা আলিপুরে কবির বিন সামাদ ভাইয়ের মাহফিলে ঠিক একজন নেতা তিনি বাধা দিয়েছে, একটা প্রশ্ন করেছে, তিনি প্রশ্ন করে যাচ্ছে কিন্তু হুজুরকে উত্তর দিচ্ছে না, হুজুরকে উত্তর দেওয়ার সময় দিচ্ছে না।
ধরুন আজকের মাহফিলের সভাপতি আমার কাছে প্রশ্ন করেছে, তা এখন সভাপতি সাহেবকে আমাকে একটু সময় দেবে না উত্তর দেওয়ার? অবশ্যই দায়িত্ব কর্তব্য, কিন্তু সভাপতি সাহেব তিনি বলেই যাচ্ছে, প্রশ্ন করেই যাচ্ছে। এখন এই কথা বলার পরে তিনি বলেছে আপনি একটু বগর বগর করেন বেশি। এই কথা বলার পরে নাও চেয়ারম্যান এবার রেগে আগুন, অখাদ্য ভাষায় আমাদের কবির বিন সামাদ ভাইকে গালি দিয়েছে। আমরা বলতে চাই এই 5 আগস্টের পরে আমরা যে একটা স্বাধীন দেশ পেয়েছি, আমরা আর এই তাফসির মাহফিলে আমরা ওই সকল নেতাদেরকে আমরা আর মাহফিলে প্রধান অতিথি করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা প্রত্যেকটা মাহফিলে আমরা সাবধান হয়ে যাব। যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, তারা কখনো এই তাফসির মাহফিলের সভাপতি হতে পারে না। সে ওই হিন্দুদের অনুষ্ঠানের সভাপতি হতে পারে, প্রধান অতিথি হতে পারে, কিন্তু তাফসির মাহফিলের সভাপতি প্রধান অতিথি হওয়ার অধিকার তাদের নাই। সম্মানিত আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, আল্লাহ ডাক দিয়ে বলবে, জিবরাইল আজকের এই তাফসীর মাহফিলে প্রধান অতিথি হিসেবে যাকে রাখবা তিনি আর কেউ না, তিনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হে জিবরাইল, আজকের এই তাফসীর মাহফিলে আমার নবীকে প্রধান অতিথি হিসেবে করে দাও, প্রধান অতিথি হিসেবে বানিয়ে দাও। আল্লাহ জিবরাইল আমিন ডাক দিয়ে বলবে, আল্লাহ এবার আজকের মাহফিলে বিশেষ অতিথি আমরা কাকে রাখবো? সম্মানিত আমার ভাইরা, ওই জান্নাতে তাফসীর মাহফিলে এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, হে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, হে জিবরাইল, আমার দাউদ নবীকে বলে দাও, আমার দাউদ নবী তিনি যেন কোরআন থেকে তেলাওয়াত করে শোনায়। দাউদ নবী কোরআন থেকে তেলাওয়াত করে শোনানোর পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি শ্রোতাদের দিকে তাকিয়ে দেখে, জান্নাতি শ্রোতারা অবাক, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর কণ্ঠ, অবাক। আমার ভাইরা, হাজার হাজার বছর চলে যাবে ওই তেলাওয়াত শুনতে শুনতে, আর জান্নাতি মানুষরা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ তেলাওয়াত থামিয়েন না, তেলাওয়াত চালিয়ে যান। তেলাওয়াত করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এ জিবরাইল, আমার বান্দাদের কাছে শোনো, আমার বান্দারা কি আমার নবীর কণ্ঠে তেলাওয়াত শুনতে চায় কিনা? সম্মানিত ভাইরা, জিবরাইল আমিন এবার বান্দাদের কাছে শোনার পরে জিবরাইল আমিন আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আজকের মাহফিলে প্রধান অতিথিকে কোরআন তেলাওয়াত করার জন্য চালু করে দেন। আপনার আমার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন তেলাওয়াত করার জন্য অনুমতি দিয়ে দিবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধুর কণ্ঠে তেলাওয়াত করবেন সূরাতুল ইয়াসিন থেকে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সম্মানিত ভাইরা, বিশ্ব নবীর কণ্ঠে তেলাওয়াত শুনতে শুনতে হাজার হাজার বছর চলে যাবে, লক্ষ লক্ষ বছর চলে যাবে, আর জান্নাতি মানুষ ডাক দিয়ে বলবে, আল্লাহ দয়া করে আজকের এই তাফসীর মাহফিলের তেলাওয়াত থামিয়েন না, তেলাওয়াত চালিয়ে যান, তেলাওয়াত চালিয়ে যান, আমরা তেলাওয়াত শুনতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন দেখবে জান্নাতি মানুষরা অবাক হয়ে যাবে, অবাক হয়ে গেছে, এত সুন্দর মধুর কণ্ঠের তেলাওয়াত শুনতে শুনতে আমার ভাইরা হাজার হাজার বছর চলে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, হে বান্দারা, তোমরা দাউদ নবীর কণ্ঠে তেলাওয়াত শুনছো, আমার নবী বিশ্ব নবীর কণ্ঠে তেলাওয়াত শুনছো, বান্দারা তোমরা কি চাও না আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছি এই কোরআন থেকে আমি আল্লাহ তাআলা একটু তেলাওয়াত করে শোনাই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন জান্নাতি ব্যক্তিদের সামনে, জান্নাতি বান্দাদের সামনে সূরাতুর রহমান থেকে তেলাওয়াত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমরা দুনিয়াতে কোরআনের ভিতরে পেয়েছি আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কিন্তু আপনার আমার রব সেই দিন আল্লাহ তাআলা তেলাওয়াত করবে, আনার রহমান আল্লামনাল কুরআন খালাকনাল ইনসান আল্লামনাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিনের তেলাওয়াত শুনতে শুনতে হাজার হাজার বছর চলে যাবে, জান্নাতি মানুষরা অবাক হয়ে যাবে, জান্নাতি মানুষরা বলবে, আল্লাহ দয়া করে তেলাওয়াত থামিয়েন না, তেলাওয়াত আরো চালিয়ে